ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जना शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আমরা আজ একটা আবার সকালের একটা মঙ্গল ভগবদ গীতার ক্লাস। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আমরা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে পবিত্র জ্ঞান ভগবান দিয়েছিলেন। অর্জুন যখন নিজের আত্মীয় পরিজনদেরকে বিষাদগ্রস্ত অবস্থায় দেখেছিলেন, তখন ভগবান অর্জুনকে এই পরম জ্ঞান প্রদান করেন। আর অর্জুন এই জ্ঞান প্রাপ্ত হওয়ার পরে তিনি তার সমস্ত প্রকার সংশয় থেকে এবং দ্বিধা থেকে মুক্ত হন। তো ভগবান অর্জুনকে কি জ্ঞান দিয়েছিলেন? পাঁচটি বিষয়ে জ্ঞান দিয়েছিলেন। কি কি পাঁচটি বিষয়? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। আবার মনে করুন, ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। আর এর মধ্যে প্রথম চারটি বিষয় ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়। তারপরে জীবের কোনো কর্তৃত্ব নেই, কিছুই করতে পারে না। কাজ করতে পারে কোথায়? কর্ম যে জায়গাটা আছে। আর কর্ম কাকে বলে? জীব কোনো নির্দিষ্ট সময় যখন প্রকৃতির সঙ্গে আদান প্রদান করে তাকে বলা হয় কর্ম। যখন জীব প্রকৃতির সঙ্গে নির্দিষ্ট সময়ে আদান প্রদান করে তাকে বলা হয় কর্ম। আর এই কর্মই আমাদেরকে পরবর্তী জীবন আমাদের নির্ধারিত করে। এই কর্মই আমাদের পরবর্তী জীবন নির্ধারিত করে। তো আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে কর্মের ব্যাপারে। কর্মকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। সকাম কর্ম মানে হচ্ছে যে কর্মের ফলে পুণ্য উৎপন্ন হয়। বিকর্মের ফলে যে কর্মের ফলে পাপ উৎপন্ন হয়। আর অকর্ম, অকাম নয়, অকর্ম। অকর্মের মানে হচ্ছে যেটি ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম। তাই যারা যারা অকাম বলেন তারা একটু ঠিক করে নেবে না। এটি আমরা এইভাবে করব: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। হ্যাঁ, এই তিন ধরনের কর্ম হয়। তাহলে আমাদের কর্ম করার কি দরকার? কারণ জীবন ধারণের জন্য কর্ম আমাদের করতেই হবে। তাই আমরা যদি করতেই হয় তাহলে আমরা নিষ্কাম কর্মযোগ, নিষ্কাম কর্মযোগ আমাদেরকে করতেই হবে। হ্যাঁ, তো তাহলে আমরা কি করব? আমরা এই কর্মের মধ্যে আমাদের খুঁজে নিতে হবে যে যেটা ভগবানের সন্তুষ্টি বিধান করে, বা যে কর্মের কোনো ফল আমরা গ্রহণ করব না। কর্মের ফল গ্রহণ করব না মানে সমস্ত প্রকার আহ ফলের আশাও করব না। যে ফলটা পাচ্ছি সেটি যদি ভগবানকে অর্পণ করে দিই তাহলে সেটি নিষ্কাম কর্মযোগে বা বুদ্ধিযোগে করে নেব। তো আমরা এইভাবে গুটি গুটি পায়ে চলতে চলতে আমরা 15 নম্বর অধ্যায়ের শেষের দিকে চলে এসেছি। আমরা 1 থেকে 6 পর্যন্ত কর্মযোগের অধ্যায়গুলো পড়েছি। তারপরে 7 থেকে আমরা পড়েছি 12 পর্যন্ত ভক্তিযোগের অধ্যায়গুলি। এবং 13 থেকে 18 নম্বর পর্যন্ত যে অধ্যায়গুলি আছে সেগুলো হচ্ছে জ্ঞান যোগের। জ্ঞান যোগের মধ্যে আমরা জ্ঞান যোগেরও গভীরতায় পৌঁছে গেছি। 15 নম্বর অধ্যায়ের শেষের দিকে এসে গেছি, তার মানে জ্ঞান যোগেরও মিডলে। যারা বিকেলের অনুষ্ঠানে যারা একদম নতুন ছিলেন তারা জানেন। বিকেলের অনুষ্ঠান থেকে যারা এখানে জয়েন করছেন, স্পেশালি মৌসুমী মাতাজি একজনকে দেখলাম, ছিলেন মৌসুমী রায় মাতাজি, ছিলেন ভূমিকা মাতাজিকে দেখলাম। ও বিকেলের প্রোগ্রামের ছিলেন, উনি এখানে জয়েন করেছেন। তো তাদের জন্য তো বিকেলে আর এখানে একই চলছে এখন মোটামুটি। আজকে কালকে বিকেলে ওভারটেক করে নিয়েছে, আর না হলে সকাল আর বিকেল একই রকম চলছিল। এবার আমরা 15 নম্বর অধ্যায়ে কি জানলাম? একটা অশ্বত্থ গাছ আছে, উল্টো অশ্বত্থ গাছ। যে গাছটি, আচ্ছা, উল্টো অশ্বত্থ, উল্টো অশ্বত্থ গাছ, উল্টো অশ্বত্থ গাছ যেটি আছে সেটির শাখাগুলো নিচের দিকে আর শিকড় উপরের দিকে। আমরা জেনেছি সেই অশ্বত্থ গাছটার গোড়া কোথায় শুরু কোথায় শেষ বোঝা খুব কঠিন। তাই সেই অশ্বত্থ গাছের বাইরে যদি কোনো পাখিকে বেরোতে হয় তাহলে কি করতে হবে? বিরক্তির কুড়ালি দ্বারা এই বৃক্ষের শিকড়কে বা ডালকে কাটতে হবে, তবে আমরা এখান থেকে বেরোতে পারবো। বেরিয়ে কোথায় যাব? তাহলে আমাদের এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে গেলে আর আমাদেরকে ফিরে আসতে হবে না, তাই তো? তো সেরকম জায়গাটা কোথায়? সেই জায়গাটা সম্বন্ধে ভগবান বললেন যে সেই জায়গাটা হচ্ছে ভগবানের পবিত্র ধাম, যেখানে সূর্য নেই, চন্দ্র নেই,
যেখানে আলো জ্বলে না, সদ্ভাসিত, আর বিদ্যুৎ নেই বা আগুন জ্বলে না, সেই জায়গাটি হচ্ছে সদ্ভাসিত। সদ্ভাসিত যখন জায়গা হবে তখন সেই জায়গাতে আর কোনো আমাদের সেই জায়গাতে আর আমাদের কোনো অসুবিধা নেই। সেখানে কোনো সূর্য নেই, সূর্য নেই বলে সেখানে টাইমের ব্যাপ্তি নেই বা টাইম ডোমেন নেই। আমাদের সব থেকে বড় সমস্যা সময়, তো তাই আমাদের সময়ের কোনো ব্যাপ্তি নেই। হ্যাঁ, তো এটা আমাদের জেনে আমাদের এগোতে হবে। আর তো আমাদের যেখানে সূর্য থাকে, সকাল বিকেল রাত্রি হয়, সেখানে সময় চলে, কিন্তু যেখানে সূর্যই নেই সেখানে সময় কিভাবে হবে? সেখানে চন্দ্র নেই, সেখানে কোনো আলোকের সোর্স নেই, সব দূষিত। সব সময় মনে হচ্ছে ঘরের মধ্যে টিউব লাইট দেখা যাচ্ছে না, কিন্তু ফল সিলিং এর মাঝখানে যদি টিউব লাইট রাখা থাকে তার মানে ঘরে আলো আছে, কিন্তু কোথায় থেকে আসছে বুঝতে পারছেন না। তো অনেকটা ওই ধরনের, যেখানে ভগবানের ধামে সদ্ভাসিত, ভগবানের আলোকেই আলোকিত। ঠিক। তো আমরা কি জানলাম? সেখানে ভগবান বললেন যে আজ এই জীব লোকে যতগুলো জীব আছে প্রত্যেকে আমার অংশ। ভগবান আগে কি বলেছে? আগের অধ্যায় বলেছে সর্বজনীষু কন্তে মূর্ত সম্ভবন্তি যা দশাং ব্রহ্ম মহাজ্ঞানের অহম বীজ প্রদ পিতা, সকলের বীজ প্রদানকারী আমি পিতা। আগে বলেছে 14 নম্বর অধ্যায় 3 নম্বর শ্লোক বলেছে, তাই তো? কিন্তু যখন এই অধ্যায়ে চলে এসছে, এখানে আবার 15 সাথে কি বলছে? মামে বংশ জীবালোকে জীবভূতন সনাতন মনঃষ্টানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কার্য। মানে এই জীব লোকে যতগুলো জীব আছে প্রত্যেকে প্রত্যেকে আমার অংশ, আমার অংশ। আর আর তারা কি করছে? প্রকৃতিতে এই 6টি ইন্দ্রিয়কে, মন আর 5টি আরো জ্ঞান ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত পরিশ্রম করছে। আপনাদের এর আগেও বলেছি যে আমরা যে কোনো কাজ করি কিসের জন্য? আমাদের ইন্দ্রিয় সমূহকে সন্তুষ্ট করার জন্য, তাই না? আমাদের ইন্দ্রিয় সমূহকে সন্তুষ্ট করার জন্য। কোন ইন্দ্রিয়গুলো? এই 5টি। হ্যাঁ, 5টি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আর মন। এই 5টি প্লাস 1টি, এই 6টি ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য আমরা সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছি। আর তাতে কি ইন্দ্রিয়গুলি সন্তুষ্ট হয়? না, আংশিক হয়। তারপরে আবার তারা অতৃপ্ত অবস্থায় আবার আমাদেরকে নতুন কর্মোদ্যমে চালিত করে। তো তাহলে আমাদেরকে জানতে হবে যে আমাদের প্রকৃত সুখ কোথায় আছে, সেটি আমাদের জানতে হবে। আর সেটি কিভাবে জানবো আমরা? জ্ঞানের মাধ্যমে। তাই জ্ঞান কোথায় থেকে প্রাপ্ত করব? ভগবদ গীতা থেকে। আর ভগবদ গীতা থেকে যে জ্ঞান আমরা প্রাপ্ত করি, অর্জুনকে যে জ্ঞান দিয়েছেন, সেটি এখন আমরা জ্ঞান যোগের মধ্য থেকে সেই জ্ঞানটি প্রাপ্ত করছি। তারপরে ভগবান কি বললেন? যে এই মনুষ্য, এই যে জীব, জীবরা একটা শরীর থেকে আর একটা শরীরে দেহান্তরিত হয়। কি হয়? দেহান্তরিত, দেহ অন্তরিত। যেমন আমরা কোনো স্কুলে পড়লে ক্লাস 6 পর্যন্ত একটা স্কুলে পড়লাম, 5 পর্যন্ত, ওখান থেকে আবার আর একটা স্কুলে চলে যায়। হ্যাঁ, ক্লাস 5 এর পর থেকে 6 থেকে আবার 8 পর্যন্ত বা 9 পর্যন্ত বা 10 পর্যন্ত একটা স্কুলে পড়লাম, সেখান থেকে আবার আর একটা স্কুলে চলে যায়। যখন স্কুলের মধ্যে থাকি তখন ধাপে 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 ক্লাসের মধ্যে বাড়তে থাকে, কিন্তু যখন স্কুল পরিবর্তন করি তখন আবার একটা নতুন স্কুলের নতুন পরিবেশ, কলেজ, এইভাবে জব, জব থেকে পোস্টিং, বিভিন্ন কোম্পানি চেঞ্জ, এইভাবে আমাদের জীবন হতে হতে কখনো তারপরে যখন বয়স হয়ে যায়, কখনো ছেলের কাছে, কখনো মেয়ের কাছে, কখনো তারপরে হ্যাঁ, তো এইভাবে আমাদের জীবনটা শুধু পোস্টিং হতে হতেই কেটে যাবে। তো আমাদেরকে বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় অভিজ্ঞতা দ্বারা তারা জ্ঞান নেবে না। বুদ্ধিমান ব্যক্তিরা কি করবে? যে অভিজ্ঞতা দ্বারা জ্ঞান না নিয়ে অন্য কিভাবে ভুগছে সেটা দেখেও জ্ঞানটা নেবে। তার মানে বুদ্ধিমান ব্যক্তি সেই যে বিষ খেয়ে, বিষে খেলে কি হয় দেখে সে বলবে না, সে কি করবে? বিষ খেয়ে কে 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 সাফার করেছে তাদেরকে দেখে সে শিখবে। ঠিক, এটা আমাদের জানতে হবে। তাহলে বুদ্ধিমান ব্যক্তি কি করবে? নিজে বিষ খেয়ে না দেখে যে বিষ খেয়েছে তাদের তাদের কি দশা হয়েছে সেটা দেখে সে শিক্ষা নেবে। ঠিক। তো এইভাবেই আমরাও আমরাও তাই করব। আমরা অন্যরা কিভাবে সাফার করছে সেইটা দেখে আমাদের যাতে সাফার না করতে হয়, তাহলে আমাদের কি করা উচিত সেই প্ল্যানিংটা আমরা করব। তো আমরা তাহলে এই যে যখন একটা শরীর থেকে আত্মা যখন আর একটা শরীরে যাচ্ছে, তখন এই শরীরে ধ্যান, ধারণা, বুদ্ধি সব বয়ে নিয়ে চলে যায় সূক্ষ্ম শরীরের রূপে। আমাদের দুটো শরীরের লেয়ার আছে, একটা হচ্ছে সূক্ষ্ম শরীর আর একটা হচ্ছে স্থূল শরীর, বাহ্যিক শরীর। এটি প্রধান লেয়ার, আরো অনেক লেয়ার আছে। তো এই দুটো লেয়ারের মধ্যে আমরা কি বলছি? সূক্ষ্ম শরীরটা বাইরে থেকে দেখা যায় না, এটা অন্তর্বাস। কার অন্তর্বাস? আত্মার অন্তর্বাস। আর বহির্বাস কি? এই শরীর।
তো যখন বহির্বাস ছেড়ে দিলাম তখন সূক্ষ্ম শরীর অন্তর্বাসটা নিয়ে চলে যাচ্ছে, কে? শরীর, আত্মা নিয়ে গিয়ে আর একটা শরীরে ফিট করছে, মানে ওই অন্তর্বাসটাকে ওই অন্তর্বাসটাকে ঘিরে আর একটা শরীর তৈরি করছে। কেমন শরীর তৈরি করছে? যেমন এই শরীরে ইচ্ছাগুলো ছিল, অপূর্ণ ইচ্ছাগুলো ছিল, সেগুলো তো বয়ে নিয়ে গেল, নিয়ে গিয়ে আর একটা শরীর চাইছে যে শরীরের মধ্যে বসে ওই ইচ্ছাগুলোকে পূরণ করতে পারবে। ঠিক? তো আমাদের এই জীবন থেকে যে ইচ্ছাগুলো বয়ে নিয়ে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। জীবনে কি কি ইচ্ছা বয়ে নিয়ে যাব, একটু গোলমাল হলেই কিন্তু আমাদের পতন অবশ্যম্ভাবী, মানে আমরা ফেসে যাওয়ার ভয়। তাই ভগবান কি বলছে? সমস্ত ইচ্ছা, চাওয়া পাওয়া পুরো এখানে শেষ করে দাও। পুরো ইচ্ছা, কোনো ধরনের ইচ্ছা যেন তুমি বয়ে না নিয়ে যাও ভগবান ছাড়া, ভগবানকে প্রাপ্তি ছাড়া। তাহলে কি হবে? এই সূক্ষ্ম শরীরটা এখানে রয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত সূক্ষ্ম শরীর আমাদের আত্মার সঙ্গে আঠার মতো লেগে আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি হবে না, আমরা বদ্ধ হয়ে থাকলাম। তাহলে সূক্ষ্ম শরীরকেও আমাদের থেকে সরাতে হবে। সূক্ষ্ম শরীর মানে হচ্ছে ঝোলা, সূক্ষ্ম শরীর মানে হচ্ছে ঝোলা। যখন ঝোলা নিয়ে আমরা বাজারে যাই, তখন ঝোলার মধ্যে কি থাকে? টাকা থাকে। আর সেই টাকাটা বাজারে দিয়ে বাজার থেকে মাল নিয়ে আসি, তাই না? তার মানে আমরা কিছু নিয়ে যাচ্ছি, তার পরিবর্তে কিছু নিয়ে আসছি। তো আমাদের সূক্ষ্ম শরীর যখন আমাদের সঙ্গে যাবে, তার মানে আমরা আশা নিয়ে যাব আর ওইখান থেকে ফল নিয়ে আসবো, তাই না? তো তাহলে আমাদের সূক্ষ্ম শরীরকে যদি আমরা ঝোলাটাই যদি বাড়িতে রেখে দিই, তাহলে আমাদের আর বাজার করার জন্য কোনো ইচ্ছাও থাকবে না, চিন্তাও থাকবে না, প্রয়োজনও থাকবে না। তো তেমনই আমাদের এই সূক্ষ্ম শরীরটাকেও এখানে ছেড়ে যেতে হবে। আর কখন ছাড়তে পারবো? যখন সূক্ষ্ম শরীর একদম শূন্য হবে। শূন্য মানে কোনো ধরনের কোনো ভৌতিক চাওয়ার ইচ্ছা রহিত, কোনো ধরনের ভৌতিক ইচ্ছা আমাদের পাওয়ার কোনো ইচ্ছা নেই, তখনই কিন্তু আমরা শূন্য, আমাদের সূক্ষ্ম শরীরটাকে আমরা মুক্ত করতে পারবো। আর যখনই সূক্ষ্ম শরীরটাকে মুক্ত করব, তখনই আমরা আত্মা সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেল। তখন আত্মা কোনো জড় প্রকৃতির বন্ধনে আর থাকলো, তখন সেটি হয়ে গেল মুক্ত আত্মা। আর মুক্ত আত্মা যখন এখান থেকে চলে যাবে, তখন সে তো খালি থাকতে পারবে না, আত্মা কখনো খালি থাকতে পারে না। কারণ আমরা 22 নম্বর শ্লোকে পড়েছি, 2 নম্বর অধ্যায়ের কি মুখস্থ করেছি? বসাংসি জিন্নানি যথা বিহায় তবানি গৃহ্ণাতি নরো পরানি তথা শরীরানি বিহায় জিন্নানি অন্নানি সংয়তি নবানি দেহি। তো ভগবান কি করেন তখন? তখন ভগবান একটা কথা বললেন যে নবানি গৃহ্ণাতি, এমন নাকি পুরনো শরীর আমরা ধারণ করবো। একটা শরীর, একটা কাপড় ছেড়ে গেলে সেটাকে ত্যাগ করে যেমন একটা নতুন কাপড় ধারণ করি, তেমনি এই দেহ যখন নষ্ট হয়ে যাবে, এটাকে ত্যাগ করে একটা নতুন দেহ। এইবার কিসের দেহ নেব আমরা? কি ধরনের দেহ নেব? যে ধরনের ইচ্ছা আমাদের মনের মধ্যে আছে। এবার আমাদের মনের মধ্যে কোনো ইচ্ছা নেই, তাহলে আমরা কোনো ভৌতিক শরীর পাবো না। কিন্তু আমাদের আত্মা তো খালি থাকতে পারবে না, একটা নতুন দেহ নিতেই হবে। তাহলে তখন আমাদের কি দেওয়া হবে? তখন আমাদেরকে একটা চিন্ময় শরীর দেওয়া হবে, চিন্ময়। আর যে শরীরটি প্রাপ্ত করলে আর কখনো সেই শরীরে ক্ষয় হয় না, অক্ষয় বা অক্ষর শরীর বলে, হ্যাঁ অক্ষর, সেটি এক্ষুনি পড়বো। তাহলে আমরা কি বুঝলাম? যখন দেহান্তর হচ্ছে, একটা শরীর থেকে আত্মা আর একটা শরীরে চলে যাচ্ছে, এই শরীরে ধ্যান ধারণা ইচ্ছাগুলো বয়ে নিয়ে চলে যাচ্ছে, ঠিক? কিন্তু যদি ইচ্ছা সবকিছু যদি আমি এখানেই ত্যাগ করে দিয়েছি এই শরীর ত্যাগের সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু আর কোনো চিন্তা নেই। এইরকম একটা শ্লোক পড়েছিলাম 5 নম্বর অধ্যায়ে, 23 নম্বর শ্লোক, একটু মনে করার চেষ্টা করুন। কি ছিল শ্লোকটি? যে শক্নতি হইব যো সরুম পাপ শরীরম বিমর্শনাৎ কাম ক্রোধ উদ্ভব বেগম যুক্ত সযুক্ত সুখী নারা। যে মানুষ কাম ক্রোধ বেগ থেকে উৎপন্ন সমস্ত ধরনের বেগকে এখানে নিয়ন্ত্রণ করে ফেলেছে বা ত্যাগ করে দিয়েছে, কখন? এই দেহ ত্যাগ করার পূর্বে। তাহলে সে অত্যন্ত সুখী হবে। কখন? এখানেও হবে, তার পরবর্তীতেও হবে, কারণ তার কোনো ইচ্ছা চাওয়া পাওয়াকে সে নিয়ন্ত্রণ করে সে বহিষ্কার করে দিয়েছে, ঠিক? তো এইভাবে আমরা যখন একটা দেহ থেকে আর একটা দেহতে যাব, তখন আমাদের কি করতে হবে? আমাদের মাথাতে যেন ভগবানের চিন্তায় যেন গিজ গিজ করে, আর কোনো ধরনের ভৌতিক আসক্তি যেন না থাকে। আপনাদের বোতলের গল্প বলেছিলাম, একটি বোতলে হাওয়া ভর্তি আছে, সেই বোতল থেকে হাওয়া আপনারা যতই চেষ্টা করেন বার করতে পারবেন না। কিন্তু সেই বোতলের ভিতরে যদি জল ঢেলে দিন, তাহলে কি হবে? বোতলটি হাওয়া বেরিয়ে যাবে। কারণ অধিক ভারী জিনিস যখন আপনি ঢুকিয়ে দেবেন বোতলের মধ্যে, তখন বোতলটি হাওয়া শূন্য হয়ে যাবে। তো এই আমাদের
হৃদয়ের মধ্যে, আমাদের মনের মধ্যে এই ভৌতিক জগৎকে ভোগ করার ইচ্ছা রূপী হাওয়া বর্তমান। তাহলে এই হাওয়াকে বার করতে হলে আধ্যাত্মিকতার গুরু ভারী জল আমাদের বোতলের মধ্যে বা আমাদের হৃদয়ের মধ্যে ঢালতে হবে। তাহলে কি হবে, ধীরে ধীরে ভৌতিক জীবন ভোগ করার ইচ্ছা থেকে আমরা বিরত হব এবং সম্পূর্ণভাবে আধ্যাত্মিক চেতনায় আমরা যুক্ত হব। তাই আমি একটু আগে আপনাদের যেমন বলছিলাম, যেমন বয়সের সঙ্গে সঙ্গে আমাদের যখন 10 বছর বয়স, তখন ভক্তির জন্য 10% প্রায়োরিটি মিনিমাম থাকতে হবে, এটা মিনিমাম। এইভাবে চলতে চলতে 40, যখন 40 বছর বয়স, তখন 40% মিনিমাম আমাদের ভক্তির জন্য প্রায়োরিটি থাকবে, 50-এ 50%। কিন্তু যেই আমাদের বয়স 60 হয়ে যাবে, তখন যেন আমাদের ভক্তির প্রায়োরিটি 90% হয়ে যায়। কারণ আমরা 60 বছর বয়স মানে আমরা এই জড় জগতের অযোগ্য ডিক্লেয়ার্ড হয়ে গেছি। কার দ্বারা? গভর্নমেন্টের দ্বারাও। 58 বছর বয়সেই আমাদেরকে চাকরি থেকে তাড়িয়ে দেয়, তাই না? বলে যে তুমি অযোগ্য, কিন্তু আমরা শুনতে রাজি নই, তাই না? আমাদের ভিআরএস যখন হয় আমরা গর্ব করে বলি ভিআরএস, কিন্তু আমরা বলি না যে আমাদেরকে বলেছে বসে যাও, তোমার হয়ে গেছে। তো 60 বছরের ঊর্ধ্বে চলে গেলে আপনাদের 90% সময়, 90% ভাবনা চিন্তা আপনার ভক্তির জন্য থাকা উচিত। আর 65 হয়ে গেলে একদম 95 থেকে 98 এর মধ্যে চলে যাওয়া। 70 হয়ে গেলে 100%। আর কোনো চিন্তা নেই, শুধু ভগবানের চিন্তাতেই সবসময় মগ্ন থাকা উচিত। কারণ আমরা জানি না কখন আমাদের গাড়ি থেমে যাবে। তাই সম্পূর্ণভাবে নিজেকে 1% যদি আপনার রয়ে যায় ভৌতিক ইচ্ছা, আবার পুনরায় আপনাকে এই জড় জগতে আসতে হবে। আর আমাদের যে ভাবনা চিন্তা, আমাদের যে মানসিক বিকারগুলো, সেগুলো আবার উৎপন্ন হবে, আর আমরা আবার জড় জগতের বন্ধনে ফেসে যাব। জানি না তখন আবার ভক্তি করার সুযোগ পাবো কি পাবো না। আপনারা যে ভক্তিটা এখন করে রাখছেন সেটি সঞ্চিত থাকছে, পরবর্তী যদি কোনো কারণে যদি বিষম পরিস্থিতি হয়, তাহলে কিন্তু আবার অনেকদিন আবার পরবর্তী সুগম পরিস্থিতির জন্য, ভালো পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে। তো জরুরি নয় কি এই জীবনে আমি ভক্তি করে রাখলাম মানে পরের জীবনে আমি করে একদম বেরিয়ে যাব। নাও হতে পারে, নাও হতে পারে। পরের জীবন, কোনো একটা জীবনে সুযোগ পাবো, কিন্তু কোন জীবনে পাবো জানি না। তার মধ্যে যদি আবার পশু জীবনে কোনোভাবে কোনো কারণে পতিত হয়ে যায়, তাহলে তো গেল। তো তাই আমাদের আর কোনো চান্স নেই, আর কোনো সুযোগ দেওয়া হবে না যে এই বলেই রানটা তুলে খেলা বার করে দিতে হবে। লাস্ট বলের জন্য অপেক্ষা করে লাভ নেই। যেমনটা ক্রিকেটে বলে না যে অনেকগুলো বল পড়ে আছে, একটাতে 1 রান নিয়ে খেলাটা জিতে যাব না, এখনই জিতে নাও, নিয়ে তারপরে তুমি খেলাই ক্লিয়ার করে দাও, যাতে আর লাস্ট মোমেন্টের জন্য আমাদেরকে অপেক্ষা না করতে হবে। তাই আপনাদেরকে যে ওই 32টা শ্লোক দেওয়া হয়েছিল, 32টি শ্লোকের মধ্যে আপনাদের দেখবেন 12টি জায়গাতে কিভাবে এই জড় জগৎকে ত্যাগ করে যখন যাব ভগবানের কাছে কিভাবে পৌঁছানো যায়, 12টে জায়গাতে উল্লেখ করা হয়েছে। আর এই শ্লোকের মধ্যেও 2টো জায়গাতে উল্লেখ করা হয়েছে কিভাবে ভগবানের কাছে চলে যাওয়া যায়। তো আলটিমেটলি ভগবদ গীতাতে শুধু ওই কথাগুলোই ভর্তি, কিভাবে ভক্তি করে ভগবানের চরণাশ্রয় লাভ করে এই জড়জাগতিক যাবতীয় কলুষ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করা যায়। ঠিক। তো এটাই হচ্ছে ভগবদ গীতার প্রকৃত জ্ঞান। আর আমরা প্রত্যেক মুহূর্তে সেই জ্ঞানগুলোই আমরা বিভিন্ন শ্লোকের মাধ্যমে আমরা গ্রহণ করছি। তো বলছে এই একটা শরীর থেকে আর একটা শরীরে যখন দেহান্তর হয়, এটা কারা বুঝতে পারে? এটা যারা বুদ্ধিমান, যাদের জ্ঞান চক্ষু হয়েছে, যাদের আপনারা আজকে বুঝতে পারছেন কেন। আপনারা এই ক্লাসের আগে কে কে জানতেন যে আমাদের এইভাবে আমরা পরবর্তী জীবন আমাদের হবে, এই জীবনের ধ্যান ধারণা আমরা বয়ে নিয়ে যাই, 1% যদি আমাদের ভৌতিক ইচ্ছা থাকে আমাদের আস্থা হবে এইসব জিনিসগুলো, বা এই শরীর ত্যাগ করে যে শরীরটা পাবো সেই শরীরটা কেমন হবে, এই শরীরের ইচ্ছাগুলোকে পূর্তি করার জন্য এমন একটি জিনিস পাবো যার মধ্যে আমাদের ইচ্ছাগুলোকে আমরা আবার প্রকাশ করতে পারি। এই ঘটনা, এই কথাগুলি কে কে জানতেন? কে কে জানতেন এগুলো? কারা কারা আগে জানতেন যে এই জিনিসগুলো আপনারা কারা কারা আগে জানতেন ক্লাসের আগে? যারা জানতেন তাদের জ্ঞান চক্ষু আগেই খুলে গেছে, আর যারা এখন জানলেন তখন তাদের জ্ঞান চক্ষু এখন খুললো। ঠিক আছে, এই জিনিসটাকে জানা মানে জ্ঞান চক্ষু খুলে যাওয়া। কি বলছে? জ্ঞান চক্ষু খুলে যাওয়া। এই জিনিসটা জানা মানে জ্ঞান চক্ষু খুলে যাওয়া। তার মানে জ্ঞান চক্ষুর দ্বারা আপনারা এখন দেখতে শিখেছেন যে এই জীবনে যদি সামান্য ভৌতিক ইচ্ছা থাকে তাহলে কিন্তু বিপদে ফেসে গেলেন, আবার আপনাকে জন্মগ্রহণ করতে হবে। আর এত কষ্ট করে আপনারা প্রতিনিয়ত ভগবানের নাম জপ করছেন, ক্লাস করছেন, কি খালি খালি ছেড়ে দেবেন? পরীক্ষায় পাশ করতে হবে না? এত কষ্ট করছেন আপনারা, রাত দিন পড়ছেন, ভগবানের নাম করছেন, ভগবানের কীর্তন করছেন, একে ওকে প্রচার করছেন, আর খালি খালি ছেড়ে দেবেন? আবার
এই এই ক্লাসে ফেল করতে চান? না, কেউ ফেল করবেন না আপনারা, প্রত্যেককে পাস করতে হবে। আর পাস করতে হলে কি করতে হবে? ভগবানের পবিত্র নামে জপ করতে হবে, ভগবানের অর্চনা বিগ্রহের সেবা করতে হবে, অন্যকে এই জ্ঞান প্রদান করতে হবে, পুস্তক বিতরণ করতে হবে, এবং নিজেকে 4টে নিয়ম খুব কঠোরভাবে পালন করতে হবে। করে যা যা আপনাদের, যারা এই নিয়মের বাইরে, যাদেরকে তাদের গুরু মহারাজরা যে নিয়ম করতে বলেছে সেই নিয়মগুলো কঠোরভাবে পালন করতে হবে। কোনো রকমের যেন কোনো অ্যাডজাস্টমেন্ট না হয়, কোনো রকম অ্যাডজাস্টমেন্ট না হয়। আপনার গুরু মহারাজ যা বলেছে আপনাকে সেটাই ফলো করতে হবে, করে আপনাদের ভগবত ভক্তিতে এগোতে হবে। অবশ্যই আপনারা অন্তিম দর্শন পেয়ে যাবেন, ভগবানের চরণ পেয়ে যাবেন। কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে কোন রকম ভৌতিক ইচ্ছা থাকলে হবে না। ভৌতিক ইচ্ছা থাকা মানে আমরা কিন্তু ফেসে যাচ্ছি। ভৌতিক ইচ্ছা মানেই আমরা ফেসে যাচ্ছি। আবার আবার জীবন, আবার জীবন, আবার জীবন, মানে কোনো গ্যারান্টি নেই যে পরবর্তী জীবনে আমি কোথায় ইংল্যান্ডে জন্মাবো, না আফ্রিকাতে জন্মাবো, না দুর্ভিক্ষ কবলিত কেনিয়ায় জন্মাবো, না চাইনিজ জন্মাবো যেখানে সাপ ব্যাং পোকামাকড় ছাড়া মানুষ কিছু খাই না। তাই খুব সতর্ক ভাবে চলতে হয়। ভগবান কি বললেন? আমি আমি সূর্যের তেজ, আমি চন্দ্রের তেজ, যত জ্যোতিষ্ক আছে তাদের তেজ আমি। আর এমন কি মানুষের শরীরের মধ্যে জঠর যে অগ্নি আছে, জঠর অগ্নি, সেটাও আমার দেওয়া। তাই আমি এই জঠর অগ্নির দ্বারা 4 ধরনের খাবারকে আমি পচাই। তারপরে ভগবান কি বললেন, মানে হজম করাই। তারপরে ভগবান বললেন যে আমি প্রত্যেকের হৃদয়ে থাকি। হ্যাঁ, আপনাদের কিছু শ্লোক দেবো আমি এই 15-র পরে, মানে এই 15-এর পরে আবার আসবে যে শ্লোক ব্যাসটা, সেখানে আপনারা জানবেন যে ভগবান আমাদের হৃদয়ে আছে কতগুলো জায়গাতে বলেছে। মোটামুটি এখনো পর্যন্ত আমি 6টা জায়গা খুঁজে পেয়েছি যেখানে ভগবান বলেছেন যে আমাদের হৃদয়ের মধ্যে আছে। তো এইখানে ভগবান একটি শ্লোক বলছেন যেখানে ভগবান আমাদের হৃদয়ে বর্তমান। কি বলছেন? সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানং অপহনং চ বেদেশ্চ সর্বে রহমেব বেদ্য বেদান্ত কৃত বেদবিদেব চাহম। ভগবান বললেন যে প্রত্যেকের হৃদয়ে আমি পরমাত্মা রূপে বসে আছি। আর 13 নম্বরে কি পড়লাম? উপদেষ্টা অনুমন্তা চ ভর্তা ভক্তা মহেশ্বর পরমাত্মা ইতি চাভুক্ত দেহে অস্মিন পুরুষ পড়লাম না, যে আমাদের শরীরের মধ্যে আর একটা পুরুষ রয়েছে। তারপরে 3 নম্বরে পড়লাম 13-3 ক্ষেত্রজ্ঞং চ অপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, পড়লাম তো। তারপরে আমরা আরো পড়েছি ভক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তির উচ্চতি। তো এগুলো মোটামুটি রেফারেন্স। তারপরে ভগবান এখানে বলেছে ঈশ্বর সর্বভূতানাম হৃদয়ে অর্জুন তিষ্ঠতি ঘাম্যয়ন সর্বভূতানি যন্ত্র আরূঢ়ানি মায়া। আমি তো 5টা জায়গা বলেই দিলাম, আরো আছে 5, আরো কিছু জায়গা আছে। 1 মিনিট। জগন্নাথ দেবী বলেন বলেন না, জগন্নাথ দেবী বলেন চুপ না হলে হবে না। ভগবান কি বললেন? হরে কৃষ্ণ। তো ভগবান কি বললেন? যে আমি সকলের হৃদয়ে আমি। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে না? ভগবান কি বললেন? যে আমি সকলের হৃদয়ে আমি বসে আছি। বসে কি করি? মত্ত স্মৃতির জ্ঞান অপহনং চ, স্মৃতি দেয়, জ্ঞান দেয়, এবং অপহনং চ, অপহনং মানে হচ্ছে ভুলে যাওয়ার ক্ষমতা। তাই আমরা যখন একটা জন্ম থেকে আর একটা জন্মে যখন আসি তখন পূর্ববর্তী জীবনের ঘটনাগুলো আমরা ভুলে যাই। কেন? ভগবান বলছে আমি তার কারণ, আমি সেগুলো ভুলিয়ে দিই ইচ্ছা করে, যাতে আবার নতুন জীবন সে শুরু করতে পারে। তারপরে ভগবান কি বললেন? ভগবান বললেন এই পৃথিবীতে 2 ধরনের জীব আছে। কি ধরনের জীব? একটি হচ্ছে স্বর আর একটা হচ্ছে অক্ষর। স্বর মানে হচ্ছে, স্বর মানে হচ্ছে যারা ক্ষয় হয়ে যায়। আমরা আমরা হচ্ছে ক্ষয় হয়ে যাব একদিন, 70-80 বা 50 এর পর থেকে আমরা আমরা তো বিশদভাবে 30 বছরের পর থেকেই ক্ষয় হতে থাকি। তবে মোটামুটি ওই 60 বছর 65 বছরের পরে একবারেই ক্ষয় হয়ে যায়। 70 পার হওয়ার পরে তো আমাদের সম্ভাবনা কমতেই শুরু করে, তাই না, জীবিত হওয়ার। আর 80-র উপরে তো যতখানি আছেন ভাববেন যে ভগবানের পরম কৃপাতে আপনাকে দিয়ে আরো কিছু কাজ বাকি আছে, ভক্তির কাজ আছে, তাই কাজটা করিয়ে নিচ্ছে। তাই
তাহলে আমাদের জানতে হবে যে এই জগতে দুই ধরনের জীব আছে, একটা হচ্ছে স্বর আর একটা হচ্ছে অক্ষর। অক্ষর মানে যার ক্ষয় হয় না, সেটাকে চিন্ময় দেহ, এই যে বললাম। তাহলে তারা তারাও কিন্তু জীব, তারাও জীব, তারা কখনো ক্ষয় হয় না, তারা সময়ের ব্যাপ্তির মধ্যে আসে না, তারা ভগবানের ধামে থাকে, তারা হচ্ছে অক্ষর। আর আমরা এই জড় জগতে যারা থাকি তারা হচ্ছে স্বর। আর ভগবান এখানে কি বললো, দা দা ভীমৌ পুরুষ লোকে খর অক্ষর এবচ শর সর্বাণি ভূতানি কুটস্থ অক্ষর উচ্চতে। বললো স্বর আর অক্ষর এই দুই প্রকার জীব রয়েছে। এই জগতের সমস্ত জীবকে স্বর, আর চিৎ জগতের জীবকে অক্ষর বলা হয়। কাকে বলা হয়? চিৎ জগতের জীব, মানে চিন্ময় জগতের জীবকে বলা হয় অক্ষর, কারণ ওদের কোনো ক্ষয় নেই। আর এই জড় জগতের জীব হচ্ছে স্বর। তাহলে আমরা চিৎ জগতে যদি আমাদের যেতে হয়, তাহলে আমাদের কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে আমাদের? আমি বলেছি না আপনাদের দুদিন ধরে বলছিলাম যে আমাদের কি কি কোয়ালিটিস থাকতে হবে, তাহলে তাহলে আমরা ভিসা পেয়ে যাব। ভগবত ধামের ভিসা পেতে গেলে কি হতে হবে? সুখ দুঃখ দ্বন্দ্ব থেকে আমাদের মুক্ত হতে হবে, কামনা বর্জিত হতে হবে, নিত্য বিচার পরায়ণ হতে হবে, তারপরে ভৌতিক সঙ্গ ত্যাগ করতে হবে। হুম, এই চারটে বললাম, আর একটা কি রয়ে গেছে? তো এই সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হতে হবে। তো এই এই পাঁচটি যখন আমরা কোয়ালিটি যখন আমরা পেয়ে যাব, তখন আমরা কিন্তু আমরা ভগবত ধামে যাওয়ার জন্য ভিসা পাবো। আর ভিসা পাওয়ার সময় তারপরে আমাদের সেখানে পৌঁছে কি করতে হবে, সেটা তো সেখানকার টাস্ক। তবে সব থেকে প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে জড়জাগতিক সমস্ত প্রকার ইচ্ছা থেকে রহিত হতে হবে, যেন আমাদের সঙ্গে সূক্ষ্ম শরীররূপী বোঝাটা না থাকে, ঝোলাটা না থাকে। সূক্ষ্ম শরীররূপী ঝোলাটা থাকা মানেই আমাদেরকে কিন্তু আবার আর একটা জড়জাগতিক শরীর ধারণ করতে হবে, যে শরীরটি আমাদেরকে আবার পুনরায় জড়জগতে বাঁধবে। তাই এইবার কি বলছে ভগবান? উত্তম পুরুষস্তন্ন পরমাত্মে উদাহিত যো লোকত্রয়মাবিশ্ব বিভক্ত বয় ঈশ্বর। বলছে উত্তম পুরুষ তু অন্য পরমাত্মা ইতি উদাহৃত যো লোকত্রয়মাবিশ্ব বিভর বিভর্তি অব্যয় ঈশ্বর। এই দুটি থেকে ভিন্ন, এই যে আমি দুটো বললাম, একটা হচ্ছে স্বর, একটা হচ্ছে অক্ষর, এছাড়াও আর একটা আছে, সে তাকে বলা হয়, তাকে কি, তিনি এই তিন জগতের পালক। তিনটি জগৎকে, স্বর্গ, মর্ত আর পাতাল, যদি এই 14টি লোককে যদি তিনটে ভাগে ভাগ করা হয়, স্বর্গ, মর্ত আর পাতাল, এই সমস্ত জগতের পালককে পরমেশ্বর ভগবান। তো তিনি হচ্ছেন এই তিন ধরনের পুরুষ, একটা হচ্ছে স্বর, একটা হচ্ছে অক্ষর, আর একটা হচ্ছে পুরুষ উত্তম। তিনি সকলের মধ্যে শ্রেষ্ঠ, তাই তাকে বলা হয় পুরুষ উত্তম। আর এই অধ্যায়ের নাম কি? পুরুষ উত্তম যোগ। এই মাসের নাম কি? পুরুষ উত্তম মাস। ঠিক, তো এই মাসে এই অধ্যায়টি বারবার পঠন করা উচিত। হ্যাঁ, তো যিনি, তাই বলছে এই দুটি থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা। তিনি ঈশ্বর অব্যয়, তিনি ঈশ্বর ও অব্যয়, তিনি ত্রিলোকে প্রবিষ্ট হয়ে তাদের পালন করছেন। তারপরে কি বলছেন? যস্মাৎ শরম যস্মাদ শরমতীত অহম অক্ষরাৎ অপি চৌত্তমম চৌত্তমম অতস্মি লোকে বেদি বেদে চ প্রথিত পুরুষোত্তমম। কি বললেন? বললেন যস্মাদ শরম অতীত অহম অক্ষরাতপি চোত্তমম অতস্মি লোকে বেদি অতস্মি লোকে বেদি চ প্রথিত পুরুষোত্তমম। তো কি বললেন? যেহেতু আমি স্বরের অতীত, ক্ষর মানে যে ক্ষয় হয়ে যায় তার অতীত, এবং অক্ষর যার কোনো ক্ষয় হয় না তার থেকে আমি উত্তম, সেই হেতু এই জগতে বেদে আমাকে পুরুষোত্তম নামে খ্যাত। তার মানে এখানে আমাদের বুঝতে হবে তিনটে আলাদা আলাদা এন্টিটির কথা বলছে এখানে। আমরা এই জগৎ ছাড়ার পরে কিন্তু আমাদের পরিচয় হারাচ্ছি না। যাদের ধারণা আমরা বিলীন হয়ে যাব, তাদের ধারণাকে এই শ্লোকটি কিন্তু কেটে দেবে। হ্যাঁ, এই শ্লোকটি এবং আগের শ্লোকটি কেটে দেবে। কারণ যে বিলীন হয়ে গেলে তো আমরা অস্তিত্ব হারিয়ে ফেললাম। কিন্তু এখানে বলছে যে না, তিনটে পুরুষ আছে, একটা হচ্ছে উত্তম পুরুষ মানে ভগবান পরমাত্মা,
আর একটা হচ্ছে স্বর, মানে আমরা যারা এখানে জড় জগতে, আর যারা চিন্ময় জগতে আছে তারা হচ্ছে অক্ষর। তাহলে এই অক্ষর যারা, তারা কিন্তু নিজের আইডেন্টিটি নিয়ে আছে, তারা কিন্তু বিলীন হয়নি কোথাও, তারা চিৎ জগতের নিজের পরিচয় নিয়ে আছে। আর যারা অক্ষর তারা চিৎ জগতে পরিচয় নিয়ে আছে, যারা খর তারা এই জগতে পরিচয় নিয়ে আছে। আর সর্বোপরি সকলকে পালন করার জন্য উত্তম পুরুষ রূপে ভগবান বর্তমান। ঠিক, এইবার ভগবান কি বলছেন, যো মামেব সম্মূঢ়া জানাতি পুরুষোত্তমম সো সর্ববিধ ভজতে মাম সর্বভাবেনা ভারত। এবার বলছে যে যো মামেব সম্মূঢ়া, যে আমাকে আর নিঃসন্দেহে কোন রকম সন্দেহাতীত ভাবে জানে, পুরুষোত্তমম আমাকে যে উত্তম পুরুষ বা পুরুষোত্তম ভাবে যে আমাকে জানে, কিভাবে, সংশয় রহিত ভাবে, সর্ববিধ ভজতি মাম, সে সবকিছু জেনে গেছে। সে কি জেনে গেছে, যখন আমরা ভগবানকে পুরুষোত্তম হিসাবে জেনে যাব, তখন জেনে নেবেন যে আপনি সবকিছু জেনে গেছেন, সব জ্ঞান পেয়ে গেছেন। আর সে সর্ববিধ ভজতি মাম, আর সর্বতভাবে সে ভগবানের ভজনা করবে। মাম সর্বভাবে না ভারত, তার মানে যে আমরা যে জেনে যাবে, যে জ্ঞান প্রাপ্ত হয়ে গেছে যে ভগবান পুরুষোত্তম। আর এই তিন ধরনের প্রাণী আছে, তিন ধরনের জীব আছে, ক্ষর, অক্ষর আর পুরুষোত্তম। এটি যে সন্দেহাতীত ভাবে, কোন রকম সংশয় ছাড়া যে জেনে গেছে, সে সর্বভাবে ভগবানের ভজনা করবে এবং সে ভগবানকে প্রাপ্ত করবে। হে ভারত, যিনি সন্দেহ অতীত ভাবে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ, তিনি সবকিছু জেনে গেছেন, তিনি সর্বতভাবে আমার ভজনা করেন। কার? ভগবানের ভজনা করেন সর্বতভাবে। তাহলে সর্বতভাবে ভজনা করার আগে আমরা যদি ভগবানের প্রকৃত জ্ঞান না পাই, তাহলে জানবেন যে ভগবানের প্রতি ভজনায় মন লাগছে না, তার মানে সর্বতভাবে আমরা ভগবানকে এখনো স্বীকার করতে পারিনি বা গ্রহণ করতে পারিনি। আপনারা একটা কথা ভাবতে পারেন, আপনি একটি জেলের মধ্যে আছেন, আর জেলের মধ্যে ভীষণ কষ্ট পাচ্ছেন, কষ্টের মধ্যে আছেন। একজন কেউ বললো ওই জেলা সাহেবের গিয়ে একবার পা চেপে ধরলে না তোমাকে এই জেল থেকে ছেড়ে দেবে, তখন আমি কি করব? তখন সবকিছু ছেড়ে দিয়ে জেলারে পা চেপে ধরবো তো, যে আমাকে ছাড়িয়ে দাও। তো তেমনি আমাদের এই জগতে আমরা যে কষ্ট পাচ্ছি, আমরা সবকিছুর মধ্যে পড়ে আছি, এখানে ভগবানের একবার আশ্রয় নিলেই আমরা এখান থেকে মুক্ত হয়ে যাব। দরকার নেই না একবেলা, কেউ যদি বলে একবেলা উপোস করে সন্ধ্যাবেলায় গিয়ে তুই জেলারের পা চেপে ধর, জেলার তোকে জেল থেকে ছেড়ে দেবে। আপনারা করবেন না করবেন না বলুন? করবেন তো? আপনারা করবেন তো? প্রত্যেকে করবেন, যে জেল থেকে মুক্ত হওয়ার জন্য। তো সেই কাজটাই বলছি, যে আমরা এই জেলে, ভগবান তো বলেনি যে না খেয়ে থাক, খা, কিন্তু এই এই জীবনটাকে ব্যবহার করে নে, এই জীবনটাকে প্রকৃত অর্থে ব্যবহার করে এই জড় জগতের সমস্ত প্রকার বন্ধন থেকে মুক্ত হও। না হলে এই সুযোগ কবে আসবে কে জানে না, আমরা জানি না কবে আবার ভগবত গীতা আমাদের পরবর্তী জীবনে কুকুর, শিয়াল, বেড়াল, গাছপালা কি হয়ে জন্মাবো, ভগবত গীতার জ্ঞান আর প্রাপ্ত করার সুযোগই পাবো না। আর যদি এই ভগবত গীতার এই পরম জ্ঞান যদি আমরা প্রাপ্ত করে ব্যবহার করতে না পারি, তাহলে তো সব থেকে দুর্ভাগা হয়ে জন্মগ্রহণ করেছি, মানে হাতের কাছে জিনিস পাওয়া সত্ত্বেও আমরা কাজে লাগাতে পারলাম না, তাই না? তো তাই ভগবান বলছে যে সন্দেহাতীত ভাবে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ, তিনি সর্বতভাবে আমার ভজনা করেন। আর ভগবান কি বলছে তারপরে, ইতি গুহ্যতমম শাস্ত্রমিদম মুক্তম ময়া নঘ এতদ বুদ্ধা বুদ্ধিমান সাৎকৃতস্য ভারত। ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদম মুক্তম ময়া নঘ এতদ বুদ্ধা বুদ্ধিমান সাৎকৃতস্য ভারত। বললেন, হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবে সব থেকে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম, গোপনীয় শাস্ত্র তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত, এই তত্ত্ব সম্বন্ধে অবগত, তিনি প্রকৃত বুদ্ধিমান এবং তিনি কৃতার্থ হন। হরে কৃষ্ণ। 15 নম্বর অধ্যায় শেষ। তার মানে সন্ধেবেলাতেও আপনাদেরকে আমি বলে দিয়েছি, সন্ধেবেলার লেকচারটাও শুনবেন, খুব 15 নম্বর অধ্যায়টা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, আমি দেখেছি। আবার এখনো আপনাদের এই যে 3 দিন 4 দিন ধরে 15 নম্বর অধ্যায়ের আমরা 20টি শ্লোকে আমরা 4টে দিন সময় নিয়েছি, 5টি করে শ্লোকের মোটামুটি হিসাব। তো এইভাবে শ্লোকগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 18 নম্বর শ্লোকে, 18 নম্বর অধ্যায়ে গিয়ে একটু সময় লাগবে, অথবা আমাদের মোটামুটি আমরা প্রকৃত জ্ঞানের জায়গাগুলো কভার করে নিয়েছি। এখন যে জায়গাগুলো জানবো কিভাবে আমাদের শুদ্ধিকরণ হবে, সেই জায়গাগুলো মোটামুটি প্রকৃত জ্ঞান আমাদের এই ভগবত গীতার জ্ঞান আমরা প্রাপ্ত করছি। ঠিক, তো আপনাদের কারো কোনো বুঝতে অসুবিধা হলো বা কিছু বুঝতে পারলেন না 15 নম্বরের,
কোন জায়গাটা কঠিন লাগলো, যে জায়গাটা বুঝতে পারলেন না। একটা কিন্তু নিষ্কর্ষ আপনাদেরকে বার করতেই হবে। নিষ্কর্ষ এই প্রকৃতির 3টে গুণের অধীনে আমরা আটকে পড়ে আছি। এই প্রকৃতির 3 গুণের বাইরে যতক্ষণ না বেরোতে পারবো, প্রকৃতির 3টে গুণে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবান ভজনায়, ভগবানের প্রতি যে আমরা যে সব মন নিবেশ করে বসে আছি, যে গুণাতীত অবস্থাতে যাওয়ার যে চেষ্টা, সেটি সাকসেসফুল হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা সতর দিকে যাচ্ছি। তাহলে খুব সম্ভাবনা কম হতে পারে হয়তো যারা লিফটে চলে যাবে তাদের কথা আলাদা, কিন্তু যারা সিঁড়ি দিয়ে হাঁটবে তাদের কিন্তু এইভাবেই যেতে হবে, রজ শত, তারপরে গুণাতীত অবস্থা করতে হবে। তাই আমাদের সর্বপ্রকার প্রচেষ্টা থাকবে যাতে আমরা এই জড়জাগতিক ভৌতিক ইচ্ছাগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং ঈশ্বর চেতনায় আমাদেরকে যেন নিবিষ্ট করতে পারি। ক্যামেরা অন করুন, আর কারো কিছু বলার থাকলে, আর 6টাই তো বেজেছে বাবা, এখন 6টা কম বাজেইনি, আজ তাড়াতাড়ি হয়ে গেছে। আপনাদের কারো কিছু বলার থাকলে, কোনো প্রশ্ন, জিজ্ঞাসা, অ্যাডিশন, ডিলিশন, ক্লাস বুঝতে কারা কারা পাচ্ছেন না তাদের জন্য স্পেশাল ক্লাসের ব্যবস্থা থাকছে বিকেলে। হ্যাঁ, বিকেল 4টে থেকে যাদের জন্য ক্লাস থাকছে, যে শেখার জন্য সংস্কৃত শেখা, এবং আর তারপরেও এগুলো শেখা হয়ে গেলে স্পেশাল ক্লাস থাকবে তাদের জন্য। তো কারা কারা বুঝতে পারলেন না, 15 নম্বর অধ্যায় শেষ হয়ে গেলে কিন্তু আর 3টে অধ্যায় হলে ভগবদ গীতা শেষ। যারা অনেক জীবন ধরে, অনেক দিন ধরে চেষ্টা করেছেন ভগবদ গীতাকে রপ্ত করব রপ্ত করব, সুযোগই সম্পূর্ণই হয়নি, রপ্ত তো দূরের কথা, তাদেরকে জবরদস্তি আমি সঙ্গে নিয়েই চলছি যে বুঝুন না বুঝুন, পা ফুটে যাক, কিন্তু হাঁটতে আপনাদেরকে হবেই। হ্যাঁ, হাঁটতে আপনাদেরকে হবেই। তো কারো প্রশ্ন নেই? কোনো প্রশ্ন নেই? সবাই বুঝে গেছেন? ঠিক। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ মাতাজি। আচ্ছা, আবার প্রথম থেকে শুরু করলে ভালো হয়। আবার হবে তো, আবার হবে। এই পুরো ভগবদ গীতা কমপ্লিট হওয়ার পরে আবার শুরু হবে জিরো থেকে। এইভাবেই সাইকেল চলবে, এইভাবেই সাইকেল চলে। ভগবদ গীতার জ্ঞান একবার সম্পূর্ণভাবে কেউ যদি প্রাপ্ত করে নেয়, আর কোনো গ্রন্থ পড়ার দরকার নেই, ভগবদ গীতায় যথেষ্ট। তো কারণ আমরা তো অত বুঝতে পারছি না, যে আমাদের কৃপা হয়নি। ভগবানের যখন কৃপা হবে তখন সব বুঝতে পারবো। আপনাদের কৃপা হয়েছে তাই আপনারা যুক্ত হয়েছেন, ঠিক আছে? একটু দেরিতে, এরা একটু আপনাদের আগে যুক্ত হয়েছে এই ব্যাচটা, আপনি একটু পরে যুক্ত হয়েছেন, কৃপা অবশ্যই আছে, না হলে কখনো ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে গেলে ভগবানের কৃপা ম্যান্ডেটারি, অবশ্যই থাকতে হবে, না হলে সে ভগবদ গীতার আশপাশ দিয়ে চলে যাবে কিন্তু ভগবদ গীতা পড়বে না। বই একটা প্রভুজি নিয়ে আর লাল একটা কাপড়ে বেঁধে মন্দিরে তুলে রাখবে কিন্তু পড়বে না। আপনাদের কৃপা হয়েছে তাই আপনারা আছেন, শুধু লেগে থাকুন তাহলেই হবে। প্রভুজি আর আর একটা কথা বলছি, গুরু দক্ষিণা না দিলে তো গুরু শিক্ষা তো সাকসেসফুল হয় না। না, ডিসেম্বর মাসে নেব, ডিসেম্বর মাসে যখন পুস্তক বিতরণ হবে তখন। আচ্ছা। আর তখন পুস্তক বিতরণের সময় গুরু দক্ষিণা হওয়া উচিত। আমার প্রয়োজন ছাড়া যদি আমি আবার দক্ষিণা নিই তাহলে আমিও আবার অপরাধ করে বসবো, ঠিক আছে? আমার তো প্রয়োজন নেই, মানে আমার, ঠিক আছে? তাহলে কিন্তু কি করতে আমরাও তো দিতে চাই, আমরাও তো আপনারা দেবেন, বিনা। সেটা আমি যেন ভগবানের কাজে লাগাতে পারি। গুরু দক্ষিণা হ্যাঁ, সব সময় গুরুর পেট ভরার জন্য না। প্রধানত আমি গুরু নই, আমি কুরিয়ার বয়, ঠিক আছে? আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, যদিও ঠিক আছে আপনাদের মনে শ্রদ্ধা আছে, সবকিছু আছে, তাকে সম্মান করে আপনি যেটা দেবেন সেটা যেন আমি ভগবানের কাজে লাগাতে পারি, ঠিক? সেটার জন্য আমি চেষ্টা করবো। তো ডিসেম্বর মাসে আমরা বুক ডিস্ট্রিবিউশন করি, তখন আপনাদের থেকে ভিক্ষা চাই যে আপনারা বুক ডিস্ট্রিবিউশন করার জন্য এগিয়ে আসুন। আর সেই টাকা দিয়ে আমরা বুক এনে সারা বছর ধরে আমরা বিতরণ করতে থাকি, ঠিক? তখন আপনাদের যে যেমন বুক স্পন্সর করবেন করবেন, তাহলেই হবে, ঠিক? আর চিন্তার কিছু নেই। আর কারো কিছু জিজ্ঞাসা, কোনো প্রশ্ন? ব্যাস, মনের মধ্যে একটা জিনিস রাখুন, ভগবদ গীতার জ্ঞান প্রাপ্ত করছেন আপনারা, করছেন, আর এটাকে কাজে লাগাতে হবে। ব্যাস, ধরে থাকুন, ট্রেন থেকে নামবেন না, তাহলেই হবে। ট্রেন থেকে নামবেন না। আর কারো কোনো প্রশ্ন নেই তো? ক্যামেরা অন করুন, দেখি কারা কারা পারবেন, ক্যামেরা অন করুন। অ্যাটেন্ডেন্স হয়ে যাক। আজকে 36 জন ছিল, দেখে ভালো লাগছিল। কবে 100 জন হবে কবে? আমার এই এই জুমের ক্যাপাসিটি হচ্ছে 100। তো আপনাদের থেকে গুরু দক্ষিণা তো নেবো আমি, কিন্তু দক্ষিণা পয়সা নয়, দক্ষিণা হচ্ছে কতজনকে আপনি ভক্ত বানাচ্ছেন, সেটা হচ্ছে দক্ষিণা, ঠিক আছে? আপনি যতজনকে, আপনি যদি ভক্ত না বানাতে পারেন একজনকেও, তাহলে আপনি জানবেন যে আপনি ঋণী থেকে গেলেন। ভগবত ঋণ বলে এটাকে, হ্যাঁ, যে আপনি যতক্ষণ একজনকে ভক্ত না বানাতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার ঋণ থেকে গেল। আর বাকিরা, এখানে অনেক মাফিয়া আছে। দিলীপ প্রভু একটা বড় মাফিয়া, দীপ্তি মাতাজি একটা বড় মাফিয়া, মনমোহন প্রভু একটা বড় মাফিয়া। এরা কিসের মাফিয়া? ভক্ত বানানোর মাফিয়া, ঠিক আছে? এরা ধরে ধরে
সব প্রচুর ভক্ত বানিয়েছে, তার মধ্যে অজিত প্রভু আছে, অসিত প্রভু আছে, এরা সব অনেককে ধরে ধরে সামনে নিয়ে এসে এতে কানেক্ট করেছে। তার মধ্যে মনমোহন প্রভু, তারপরে দিলীপ বিশ্বাস প্রভু, এরা সব ভক্ত, মানে এরা সব ভক্ত মাফিয়া, এরা সব ভক্তকে খুঁজে খুঁজে আনেন। তো আপনারা মাফিয়া উপাধি পান। আহ, জাগনেশ্বর প্রভু আছেন, ইনিও অনেকজন এনেছেন, দেবেন্দ্রনাথ প্রভুজি আছেন, উনিও এনেছেন। তো আপনাদের কাজ হবে সকলের কাছে এই জ্ঞানটি পৌঁছে দেওয়া, মাফিয়া হতে না, এই জ্ঞানটি সকলের কাছে পৌঁছে দেওয়া। ঠিক, এই জ্ঞানটি সকলের কাছে পৌঁছানোর জন্য দুটো রাস্তা। একটা হচ্ছে জ্ঞানের পুস্তক ধরিয়ে দেওয়া, কিন্তু পুস্তকটা দিলে ওরা বেঁধে তুলে রেখে দেবে মন্দিরে। তাহলে কি হবে, পুস্তকটা দেওয়া, তার সঙ্গে তার নম্বর নিয়ে তাকে যোগাযোগ করে তাকে এই জ্ঞানটা ছোট ছোট করে দিতে থাকবে। এবার যদি আপনার দ্বারা না হয়, তাহলে আমাদের জুমে যুক্ত করালেন, আমাদের মন্দিরে যুক্ত করালেন, করিয়ে তাকে আস্তে আস্তে এই জ্ঞানটা দেওয়া, এটাই আমাদের কাজ হবে। ঠিক, আর তার সঙ্গে কি করতে হবে, নিজের নিজেকে আগে শুধরাতে হবে, তারপরে অন্যকে আমি জ্ঞান দিতে পারবো, নাহলে কেউ জ্ঞান নেবে না আপনার, কেউ জ্ঞান নেবে না আপনার। যদি দুটো জিনিস হতে হবে, এক হচ্ছে আচরণ আর হচ্ছে জ্ঞান। তারপরে তো সর্বোপরি যেটা, সেটা হচ্ছে ভগবানের কৃপা, না হলে তো অসম্ভব, নাহলে কিছুই হবে না। তো ভগবানের কৃপার পরে নিজেকে আগে সমৃদ্ধ করতে হবে, করে তখন অন্যকে একটু সাহায্য করার চেষ্টা করতে হবে। আর হোল হার্টেড, কিছু পাওয়ার আশা ছাড়া। এই ভগবানের জ্ঞান দিতে গিয়ে যদি ভাবি ভগবানের জ্ঞান দিলে আমি স্বর্গলাভ পেয়ে যাব, আমি ভগবানের ধাম পেয়ে যাব, ওই আশাতে দিলে আবার সেটা নষ্ট হয়ে গেল। আমাদের আশা, এটা কর্তব্য, ভগবান আমাকে এই কাজ দিয়ে পাঠিয়েছে, আমি এই কাজটি করছি, এই ভেবে আমাদের এই ভগবত ভক্তির জ্ঞান আমাদেরকে বিতরণ করবে। তবেই জানবেন যে প্রকৃত উদ্দেশ্য সাধিত হচ্ছে। সমস্ত প্রকার ভৌতিক ইচ্ছা তখনই আপনার ত্যাগ হবে। ঠিক, ওকে, চলুন অ্যাটেন্ডেন্স হয়ে যাক। অ্যাটেন্ডেন্সের জন্য যারা ক্যামেরা অন করবেন 1 মিনিট করে নিন, হরে যারা আর কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। আমি তো কিছুতেই মানে যখন লগ ইন করছি হ্যাঁ, নামের জায়গাটা এগুলো তো কিছুই পাচ্ছি না, আমি আমার নামটাকে তো করতে পারছি না প্রভু। নাম হচ্ছে না মাতাজি। Redmi 5 হয়ে আছে। হ্যাঁ, তো আমি তো কাজের জন্য আমি তো করে নিতে পারি, কিন্তু আমার যখন লগ ইন করবেন ততক্ষণই থাকবে। হ্যাঁ, তারপরে আবার ওটা যখন পুনরায় লগ ইন করবেন তখন। হ্যাঁ আমি চেষ্টা করছি, কিন্তু আমি অত ফোনের ব্যাপারে অত ইয়েও না, চেষ্টাও করিনি কোনোদিন। যাই হোক, কিন্তু আমি জয়েন করার সময় দেখছি, আগে তো দেখতাম জয়েন করার সময় নামের জায়গাটা নামটাকে লিখে নেওয়া যেত, এখন তো কিছুই পাচ্ছি না, শুধু ওকে আর জয়েন ছাড়া কিচ্ছু নেই। ফলে আমি এখন কিছুই রেডমি 5 দুজন হয়ে গেছে, রেডমি 5 দুজন হয়ে গেছে। রেডমি 5-এ তো আমি বুঝে যাই আপনি আছেন, আর একজন মাতাজিও আছেন, যমুনা মাতাজি, তারও রেডমি 5, সেই জন্য কনফিউশন যে দুজনের মধ্যে কে। আমি সেজন্য নামটা লিখে দিতে পারছি না, কিন্তু প্রভুজি আমি একটু আজকে আমার একটু লেট হয়েছে জয়েন করতে। একদম দেখুন শেষের দিকে Redmi 5টা আমি। প্রভুজি, ঠিক, আমি একটু কিছু বলবো। বলুন বলুন। বলছি আমারও এরকম হচ্ছে, কিন্তু ওই যখন আসবে ফোন নাম্বার, ওই তখন ওখানে ক্লিক করলে রিনেম চলে আসবে, দেখবেন নিচে রিনেমে ক্লিক করে আর নাম লিখে দেবেন না। মাতাজি শুনুন, দিলীপ প্রভু বলছে হ্যাঁ যখন জয়েন করবেন তখন হ্যাঁ, রিনেমের জয়েন করার একটা পরে অপশন আসবে, তাই তো? না, না পুরো জয়েন করার পরে যখন ফোন নাম্বার রিফ্লেক্ট হবে, হ্যাঁ, নামটা সেটা তো মানে ওই আমি ফোন পাচ্ছি না, সেটা আমার কাছে অপশন আছে, আপনাদের কাছেও থাকছে তো? ইন্ডিভিজুয়ালের না কাছে না আমাদের ইন্ডিভিজুয়ালের কাছেও আছে। না, আচ্ছা, আমি জয়েন করার সময় দেখছি, প্রথম দিকে দেখেছিলাম আমি নাম তখন লিখেওছি, কিন্তু এখন প্রভুজি, পাচ্ছি না। প্রভুজি এখন এখন পাচ্ছি না, আমার এখন এরকম শুধু হচ্ছে ওই গত জয়েন, দুদিন ধরে। ওকে তারপরে জয়েন, ব্যাস, আর কিচ্ছু নেই। যখন আর জয়েন গত করছেন দুদিন রিনেমের অপশন থাকবে, তাহলে তখন রিনেম করে নেবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আমার গত দু তিন দিন ধরে এরকমই হচ্ছে। প্রভু আমার প্রভুজি, গত 3 দিন। কারণ মাতাজি আমারটাও আমি করি, আবার আপনার থেকেই ওরম হয়ে যায়। আমিও ফোনের কিছু জানি না অত। ফোনের জানার দরকার নেই, ভগবানকে জানলেই হবে, বাস। ফোন জানার দরকার নেই, হ্যাঁ, আমার ভগবানকে মানে জানলেই হবে। জয়েন, না জয়েন করার সময় রিনেমটা পাচ্ছি না, তাহলে তো ওটা লিখেই নিতাম, ওটা ঠিক আছে, থাকছিল, আমি ওই আজকে অপশনটা কাজ আছে। করে দেখবো, দেখে আপনাদেরকে ইনপুট দেবো কি করতে হবে। আজকে আমি জয়েন করার কি করবো, ফোন ঘেটে কালকে আপনাদের একবার বলবো। কালকে আমার একবার মাতাজি ইয়েটা জয়েন করার অফ পরে, হয়ে গেছিল। হ্যাঁ, জয়েন করার পরে ওই ফোন নাম্বার যখন রিফ্লেক্ট করবে, ফোন নাম্বার পরে ক্লিক করলেই রিনেম চলে আসবে। না, জয়েন করার পরে নয়, জয়েন করার আগেই লিংকে ক্লিক করার পরেই আমরা দু জায়গায় ওকে মারি। ওই ওকেটা দেওয়ার আগে আর একটা অপশন আছে সাইন ইন। সেই সাইন ইনটাকে ক্লিক করে সেখানে নামটা লিখুন, আপনার নামটা লিখে তারপরে ওকে করুন। তাহলে সেই নাম সেটা মানে রিটার্ন হবে।
ঠিক আছে, সাইন ইন। ওকে ওকে না করলে তো জয়েনই করতে পারি না, ওকে করবো